আর কয়েকটা দিন পরে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থী যারা আছে তারা সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি দিচ্ছে। তো জামায়াতের আমির যিনি আছে তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছে একটু আমরা দেখি। আমার কাছে একটা প্রতিবেদনে এসে পৌঁছাইছে। এই প্রতিবেদনে বলা আছে, নির্বাচনে জিতলে ক্রিকেট প্রেমীদের জন্য কি করবেন জামায়াত, জানালেন আমির, অর্থাৎ জামায়াতের আমির। আচ্ছা, বাংলাদেশে ক্রিকেটে ফিরবে মাথা উঁচু করে, গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে, মন্তব্য করে জামায়াতে ইসলামী ডক্টর শফিকুর আলম বলেন, প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু। সো আপনারা তো জানেন, অর্থাৎ গতকাল থেকে 7 ফেব্রুয়ারি থেকে আইসিসি টি-20 বিশ্বকাপটা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশ আনফর্চুনেটলি সেখান থেকে ছিটকে পড়ে এবং খেলতে সুযোগ পায়নি। এবং উনি বলে, আজ এমন দিনে অস্বাভাবিকভাবে আমাদের চোখে থাকতে টিভিতে স্ক্রিনে সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। এটা ডেফিনেটলি একটা সঠিক কথা বলছে, কারণ হয়তো কালকে যে ম্যাচটা ছিল সেটা আমরা দেখতে পারতাম, অর্থাৎ মেবি ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ম্যাচটা ছিল প্রথম ম্যাচটা। আর 7 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন জামায়াতের আমির। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। প্রতীকী ছবিতে দেখা যায় একজন ক্রিকেটার তার কক্ষে বসে আছেন, সামনে ক্রিকেট খেলার সামগ্রী ছড়ানো, টেলিভিশনে লেখা উঠে এসেছে টি-20 বিশ্বকাপের উদ্বোধন। ক্ষমতায় গেলে ক্রিকেটের জন্য কি করবেন তাও জানিয়েছেন তিনি। ডক্টর শফিকুর রহমান লিখেছেন, দুঃখের বিষয় এই, আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল সবুজ হয়ে উচ্ছ্বাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। তিনি বলেন, প্রিয় ক্রিকেটাররা, ভাইয়েরা, আমি তোমাদের সাথে সম্যবেদী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আসপুস নেই। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারবো না। দীর্ঘভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্ট মর্যাদার আসনে নিয়ে যাব ইনশাল্লাহ। বাংলাদেশের ফিরবে মাথা উঁচু করে, গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে। সো এই যে যেন উনি কথা গুলা বলছে জামায়াতের আমি ডক্টর শফিকুল ইসলাম, সো উনি কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছে বা পজিটিভ একটা দিক তুলে ধরছে। যেহেতু ক্রিকেট নিয়ে স্পেসিফিকভাবে উনি কথা বলছে, তার মানে হচ্ছে যদি জামায়াত ইসলাম ক্ষমতায় যায় তাহলে ওনার যে প্রতিশ্রুতি আছে বা মনে হয় যে ক্রিকেটটাকে একটু ডেভেলপ করবে। সো চিন্তা করে দেখেন, রাইট নাও বর্তমানে যে দলগুলা আছে রাজনীতিক, সেখানে কিন্তু ক্রিকেট নিয়ে যেন এই যে একটা ইস্যু চলতেছে বাংলাদেশে, যেন অংশগ্রহণ করতে পারছে না, মুস্তাফিজুর ইস্যু, বিশ্বকাপ ইস্যু, হটেবার এই যে ইস্যুগুলো যেন আছে, এই ইস্যুকে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল কথা বলছে কিনা সেটা আমার এখন পর্যন্ত আমার চোখে আসে নাই মিডিয়ার সামনে। আপনাদের চোখে হয়তো আসতে পারে, বাট আমি দেখি নাই যেন অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিচ্ছে যেন বা ক্রিকেট নিয়ে কথা বলছে যেন কেন বাংলাদেশ বাদ পড়ছে বা আমরা যদি ফাঁস করি তাহলে এই করবো সেই করবো, এই যে একটা বুঝ আছে বা একটা প্রতিশ্রুতি আছে, এই ধরনের কোনো প্রতিশ্রুতি কিন্তু আমি পর্যন্ত দেখি নাই। হয়তো দিয়ে থাকতে পারে, সেটা কিন্তু আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা একটু কমেন্ট করে জানান। সো এই যে জামায়াতের আমি ডক্টর শফিকুল ইসলাম যে প্রতিশ্রুতি দিচ্ছে বা যে ইঙ্গিতটা দিচ্ছে, তাহলে আমার মনে হয় এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন, যেন জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে ডেফিনেটলি ক্রিকেটটাকে একটু ডেভেলপ করার চিন্তা ভাবনা ওনার আছে। সো আপনাদের কি ওপিনিয়ন বা মতামত কমেন্ট করে জানান।